ও শীত পড়ছে বোঝাই যায় তাই না? শীত পড়ছে এটা বোঝাই যাচ্ছে। খুশি আমাদের সাথে লেপ এবং কম্বলের ভিতরে শুয়ে আছে আজকে সারাদিনই। মাঝে একটু উঠে খায় আবার এসে শুয়ে থেকে। কে হ্যাঁ, তো চমৎকার একটা লাউ দিয়ে চিংড়ি মাছ। তো বাজার থেকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর লাউও বাজার থেকে নিয়ে এসে একসাথেই নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আপনাদের আপাই যে লাউ চিংড়ি বসে দিয়েছি। আর ধনে পাতা দিয়ে যে রুটি তৈরি করছে পালং শাক দিয়ে একেবারে অমৃতের মতন লাগতেছে রে। আর আজকে ঠান্ডাও খুব বেশি, সকালে আমরা বাজার থেকে এসেছি, ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ। গতকালকে থেকে সারা বাংলাদেশ ব্যাপী তীব্র শীতের সময় কাটতেছে এখন। আর পৌষ মাস শীতের দিন সময় শীত হবেই, বিগত কয়েক বছর তো শীত রকমের পড়ে না। তো আমাদের আপা এগুলো তৈরি করতেছে অনেক ঠান্ডা উপেক্ষা করে। তরি তরকারিগুলো সব কেটে কুটে সব সাজিয়ে নিয়েছে। তো শীতের এই সন্ধ্যায় আমাদের আপা যে নাস্তাটা তৈরি করে দিল খুব চমৎকার। আপনারা ওরকম তৈরি করে খেতে পারেন। তো এই যে আপনাদের আপাও এখন খেয়ে নিচ্ছে, হাতে আটা দেখেন এই যে। শীত গরম বৃষ্টি নেই, মেয়েদের কাজ করতেই হয় তাই না? আমি কিন্তু এই যে লেপ গায়ে দিয়ে টিভি দেখতেছিলাম, এই ফাঁকে দেখলাম যে আপনাদের আপা কাঁচামরিচ সবজি যা আছে এগুলো কাটাকাটি করে নিল, ফুট করে গিয়ে এগুলো তৈরি করে নিয়ে এসে বললো যে খাইয়ে দেখো। তো সুন্দর হয়েছে, ধন্যবাদ জানাই আপনাদের আপাকে। এই যে শীতের দিন পুরি আনবো বা হয় না, নামাও হয় না, টাকিসে নামা হয় না ছয়তলা থেকে। আর নামতে গেলে আপনাদের আপা বলে যে এত দূর থেকে এখন নামবা, যাক ঘরে আটা চিনি গুড় দুধ যা আছে দিয়ে নিজেরাই তৈরি করব। তো নিজেরাও খাই, নাস্তা হয়ে যায়, আর সাথে সামান্য একটু ভিডিও আপনাদের জন্য আমরা করি। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই এরকম তৈরি করে আপনারা খাবেন। আর একটি করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আপনাদের আপার জন্য দিবেন, কারণ অনেক কষ্ট করে এগুলো সে তৈরি করে। এবং দেখেন আজকে অনেক কিন্তু শীত কালকে থেকে, তারপরেও কিন্তু কাজের কমতি নেই। কাজ সে না করলে করবে কী করে, তাই না? মেয়েরাই তো কাজ করে। আমি আপনি হয়তো বাইরে গিয়ে যে চাকরি করি, ব্যবসা করি, যে কাজ করি, টাকা ইনকাম করে নিয়ে আসি। তো এই হলো এই পর্যন্ত। লেপ্তশোকের ভিতরে বই চুলকাই নিচ্ছে শরীর। কেমন ঠান্ডা, কেমন গ্যাসের কপালে ঝাড়ু মারছে উচিত নামবে। সকাল থেকে আজকে সারাদিন শুক্রবার বন্ধের দিন, কোনো গ্যাস নাই বাসায়। কি অবস্থা হইলো বুঝলাম না কাহিনী। সেটাই কথা, কিছু করার নাই। এখন সময় ভালো না, সমন্বয়কের রাষ্ট্র, এখন স্বাধীন রাষ্ট্র। নাস্তা খাওয়া শেষে এখন চা হবে তাই না? এই যে দেখেন আবার দুধ, আদা সসপ্যান
বড় সসপ্যানি দুধ চুলায় বসিয়ে দিয়েছে। আর এই পানি দিয়েছে অজু করবো, অজু হাত মুখ ধোয়ার জন্য, কারণ ঠান্ডা পানি ধরাই যাচ্ছে না। দুধ দিয়ে কি তৈরি করবা? সেমাইয়ের জন্য আবার দুধ রেডি করতেছে। তৈরি করে ফেললো। আমি তো কয়েকটা খাইলাম, তুমি খাও। এটা না লেদু মোল্লা ঘুমায় নাই, তুমি তো একটা খাইছো। দুইটা খাইছো, করে মিলে খাও। পানির পরে ঢেলে হয়েছে কেন হালাই বাটে হওয়া করলো যে। দুধ চা দিয়ে গরম গরম পরোটা অনেক টেস্ট। বাথরুমে খেবা, গায়ত্রী রুটি পরোটা খাটা হচ্ছে খেয়ে এক বছরের বাচ্চা লোক করে বলে দেবো খাইবই, ভাত খেয়ে গুমুট খায়। এক বছরের ভাত বহাই দেবে, পানি গরম আছে, চুলায় পানি বহাই দিয়েছি। গ্যাস কি পিটপিটেই চলে? Так. গরম গরম চা শীতে, ঘন ঘন চা খাইতে শীতে। তো বিদায় নেওয়ার পালা বন্ধুরা, বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।